বেশ কিছুদিন পর আচমকা ভোরের আলো ফোটার আগে বিশাল আরক্ষা বাহিনী গিয়ে গাঁজা বাগান কেটে ধ্বংস করে দিল। প্রায় 15,000 গাঁজা গাছ কাটল পুলিশ। গাঁজা বাগান চাষিরা ভেবেছিল হয়তোবা পুলিশ আর গাঁজা অভিযানে আসবে না। দীর্ঘ 1 মাস ধরে যে সমস্ত বাগান কাটা হয়েছে যাত্রাপুর থানা এলাকায় এখন আর কাটবে না। বুধবার সকাল 6টার দিকে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের নেতৃত্বে বিশাল বাহিনী মনাইপাথর এডিসি ভিলেজের উত্তরাংশের জঙ্গলে ঢুকে বেশ কয়েকটি গাঁজা বাগানের প্লট কেটে ফেলে। একেবারে ফলন্ত গাছ সপ্তাহখানেক পরেই গাঁজা বাড়িতে নিয়ে আসার সময় হতো, কিন্তু এই অবস্থায় একে একে সমস্ত গাছগুলি কেটে ধ্বংস করে দিয়েছে পুলিশ। রাত্রি খবর পাই মনাইপাথর এডিসি ভিলেজের আন্ডারে উত্তর মনাইয়ে জঙ্গল এলাকাতে অবৈধভাবে গাঁজা চাষ করা হয়েছে। সেই খবরের ভিত্তিতে আজকে ভোর সকালবেলায় আনুমানিক 6টার সময় আমি আমার থানার প্রফেশন সাব ইন্সপেক্টর সুজিত রিয়াং এবং এএসআই কাপুরাই দেববর্মা সহ থানার ম্যান অ্যান্ড উইমেন স্টাফ এবং এসপিও এবং 9 এবং 11 ব্যাটালিয়ন টিএসআর নিয়ে সকালবেলা প্রায় আমরা থানা 25 জন বেরিয়ে পড়ি সেই জায়গাটা ভেরিফিকেশন করার জন্য এবং অ্যাকশন নেওয়ার জন্য। এবং আমরা উত্তর মনাইয়ে জঙ্গলে পৌঁছে দেখি ঠিক আমাদের কাছে যে খবরটা ছিল খবরটা ঠিক প্রায় একটা লম্বা এলাকা জঙ্গল এলাকার মাছ জঙ্গল দিয়ে ঘেরা ওই এলাকাতে প্রায় আনুমানিক 15,000 গাঁজা প্ল্যান্ট করা হয়েছে। গাছগুলি অলমোস্ট ম্যাচিউর হয়ে গেছে। আমরা সবাই মিলে গাছগুলি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিই। তো সকাল 6টা থেকে আমরা অপারেশনটা 10টা নাগাদে চলেছে। তো 15,000 তো আমরা কন্টিনিউ করে যাচ্ছি। যেখানে যেখানে গাঁজা প্ল্যান্ট করা হয়েছে ওগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের অথরিটি ডিজি সাহেব, ডিজি ইন সাহেব, ডিআইজি স্যার এবং এসপি স্যার প্রত্যেকে আমাদের অথরিটির এই ব্যাপারে সিরিয়াস এবং আমরা সেই অনুসারে কাজে চেষ্টা করছি। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।